গুড মর্নিং। তো এখন বাজে হলো সকাল 5:21। উল্টো দেখাচ্ছে, যাই হোক এখন বাজে 5:21 আর একটু আধটু রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, মানে বেরোতে যাচ্ছি। আর আমরা যাচ্ছি দীঘা, আমি, মা, মাসি আর বোন। তো আমরা যাচ্ছি দীঘা। চলো আজ সারাদিনের ব্লগটা শেয়ার করব, কি করি না করি। চলো দেখা যাক। আর হ্যাঁ, আমরা এখন বাসে করে যাব দীঘাতে। ট্রেনের টিকিট আমরা পাইনি, ট্রেনের টিকিট ছিল রাত্রিবেলা, তো বেকার রাত্রিবেলা। তো ট্রেনের টিকিট আমরা পাইনি। আমার লালুগুলুরা চিল্লাচ্ছে। ট্রেনের টিকিট ছিল রাত্রিবেলা, তো আমরা সেই জন্য রাতের টিকিটটা কাটিনি, কারণ রাতের টিকিট কেটে কি লাভ, একটা দিনের হোটেলের ভাড়া নষ্ট হতো। তাই আমরা বাসে করেই যাচ্ছি। বাসে গেলে আমার বমি হয়, তাও কিছু করার নেই, যাচ্ছি। তো চলো আজ কি হয় না হয় সবকিছু শেয়ার করবো। তো লেটস স্টার্ট। আমরা নেমে গেছি ওল্ড দীঘা। এই যে মা, আমি, মাসি, বোন। ওরে বাবারে, তো আমরা ওল্ড দীঘা নেমে গিয়েছি, বাসে ঘুমিয়েছি। এইবার আমার বড় মা আর আমার ডাক্তার সুজিত ডাক্তারের কাছে থেকে ওষুধ নিয়ে এসেছিলাম বলে আমার বমি টমি হয়নি। বোনকেও ওষুধ খাইয়ে দিয়েছি, আমিও ওষুধ খেয়ে নিয়েছি, কোনো বমি হয়নি। আর ঘুমিয়ে কাটিয়েছি, একটু এনার্জি ছিল না, ওই জন্য কোনো ভিডিও করিনি। বাসে একবার ওল্ড দীঘায় নেমেই ভিডিও করলাম। তো চলো আমরা এখন হোটেলে যাই, তারপর সব শেয়ার করছি। তো এই হলো আমাদের রুম, এই যে দেখে নাও আমাদের রুম। তো আমরা চলে এসেছি, এবার একটু রেস্ট নেবো, তারপর সি বিচে যাবো, তারপর কি করছি না করছি সবকিছু শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। এই যে বেডটা খুব পছন্দ হয়েছে, দেখো এরকম বেডের মধ্যে, মানে সরি, বেডের সাথে অ্যাটাচ করা মিরর রয়েছে, কি ভালো না? আর এই হলো আমাদের রুম। এই হলো আমাদের সুন্দর রুম। এখন আমরা যাচ্ছি সি বিচে স্নান করতে। এই যে বোন, ওই যে মা, মাসি, আমরা 4 জন মিলে যাচ্ছি এখন স্নান করতে। ঢিচকা ঢিকা ঢিকা চিকা। আর একদম এই যে হোটেল, এই যে হোটেল, আর এই যে আমাদের সি বিচ। গলির মধ্যে ঢুকে গেলেই সি বিচ। তো চলো সি বিচে গিয়ে একবারে দেখা হচ্ছে। এই যে আমরা এসে গেছি, এই যে সি বিচ। আর কিলবিল করছে মানুষ, কিন্তু রোদের তেজ কমে না, পিঠ পুরো জ্বলে যাচ্ছে। বাট আমরা ওল্ড দীঘায় আছি, ওল্ড দীঘাটা জমজমাট বেশি, বাট স্নানের জন্য ভালো না, যেহেতু এই পাথর গুলো থাকে। নিউ দীঘাটা ভালো স্নানের জন্য, বাট ওখানে আবার জমজমাট না, ওই জন্যই আমরা ওল্ডে আসি। এই যে আমরা এসে গেছি, তো এখন আমরা একটু স্নান করবো। তো ফোন তো নেবই না, তো ফোনটা দিয়ে দিচ্ছি মাসির কাছে। মাসি তো স্নান করবে না, তো মাসির কাছে ফোন দিয়ে আমরা একটু স্নান করতে নামবো। তাই জাস্ট একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম, ব্যাস এটুকুই। তো চলো এখন আমরা যাবো, স্নান করবো। টাকা আমাদের স্নান দান করে আমরা আসলাম এখন 3:30টার সময়। আর এখন আমরা মেনু করছি, মানে খাবার অর্ডার করবো। চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার দেখা হবে। আমাদের লাঞ্চে আজকে আছে মিক্সড ফ্রাইড রাইস, এদিকে আছে ভেজ থালি, অমলেটটা অ্যাড করা হয়েছে, অমলেট, পোস্ত, তারপর হচ্ছে আলু পটলের তরকারি, ডাল, চাটনি আর পাঁপড়, এগুলো তো থাকবেই। আচ্ছা, তারপর হচ্ছে ইলিশ মাছের ভাপা, এই যে ভাত আর একটা প্লেট। আচ্ছা, আর হচ্ছে এই যে চিকেন কষা, যেটা আমরা মিক্সড ফ্রাইড রাইস দিয়ে খাবো। তো এই হলো আজকের আমাদের দীঘার থালি। আচ্ছা, এইটা হলো আমাদের হোটেল বাইরে থেকে, ভেতরটা তো তোমাদের দেখিয়েইছি। বাইরে থেকে হলো এটা আমাদের হোটেল,
আমাদের হোটেলের নাম হলো হোটেল সানরাইজ। কেউ যদি এখানে আসতে চাও, এনাদের ব্যবহার খুব ভালো এনাদের ব্যবহার। কেউ যদি আসতে চাও আমায় বলবে, আমি তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবো। একদম ওল্ড দীঘার, একদম মানে ওল্ড দীঘার একদম সামনে, সি বিচের একদম সামনে পাবে। তো কেউ যদি আসো তো আমায় জানাতে পারো, সি বিচের একদম সামনে পেয়ে যাবে। আর এদের ব্যবহারটা খুব ভালো, যার জন্য আমরা এখানে বারবার আসি। আমরা এখন চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। তো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে এখন দীঘার জগন্নাথ মন্দিরে যাচ্ছি জগন্নাথ প্রভুকে দর্শন করতে। জগন্নাথ, তো চলো আমরাও যাই, আর তোমাদেরও দর্শন করাই যদি ফোন অ্যালাউ থাকে। তো চলো যাই। ঢুকতেই টকাস পড়ে দিল। আমরা চলে এসেছি দীঘার জয় জগন্নাথ মন্দিরে। এই যে মন্দির, এই যে ফুল এরিয়াটা, এই যে সবকিছু। অনেক অনেক মানুষ এসেছে, অনেক মানুষ, অনেক ভিড়। আর দীঘা পুরীতে তো সবসময় ভিড়। তো এই হলো ফুল এরিয়াটা। তো চলো আরো আগে যাই, আরো আগে গিয়ে সব দেখাই। এই যে ভেতরের জগন্নাথ মন্দির, এই যে ফুল ভিউ, এই যে মন্দিরটা। তোমরাও দর্শন করে নাও একবার। এই যে মন্দির, পুরীর মন্দিরেও যেরকম আমরা ধ্বজা ওড়াই, তো এটাই রয়েছে এখানেও, সেম ভাবেই রয়েছে। মন্দিরের উপর ধ্বজা ওড়ানো হয়েছে। আমাদের জগন্নাথ মন্দির দর্শন করার ডান। তো এখন আমরা যাচ্ছি, কারণ আমরা এন্ট্রি আমাদের হয়েছিল 6 নম্বর গেটে। দাঁড়া, এখানে আবার জল। হ্যাঁ, তো আমরা অটো করে এসেছিলাম, তো আমরা 6 নম্বর গেটে এন্ট্রি নিয়েছিলাম। আর এখন আমরা যখন এক্সিট করছি তখন আমাদের 3 নম্বর গেটে নামিয়েছে। তো হ্যাঁ, অনেকটা হেঁটে হেঁটে আমরা আবার গিয়েছি জুতো আনতে। তো মায়েদের মানে মা আর মাসিকে দাঁড় করিয়ে রেখেছি, আর আমরা হাতে জুতো করে নিয়ে ফিরছি। মানে 3 নম্বরে এক্সিট হয়েছে, আবার আমরা 6 নম্বরে গেছি, 6 নম্বর থেকে আবার আমরা 3 নম্বরে যাচ্ছি। তো এই ব্যাপার। আর কি, ও দুদিনেই রোগা হয়ে যাবে এরকম হাঁটলে, তাই বলছে। আর বাকি কি ব্যাপার সামথিং, তো সেটা একটু পরে জানাচ্ছি। ভাই খা আর কত খাবি? কুলফি খাচ্ছিস, আবার বলছো গোলা খাবে। ও তাই না, আমাকে তো তুই ভিখারি বানিয়ে দিচ্ছিস। আর একটা গোলা দাও তো। দুটো কুলফি খাচ্ছিস, আবার গোলা খাচ্ছিস, এ কি মাথা মাথা গেছে নাকি তোর? হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন বাই মেরি মার্জি ভাই? নো গরু। এখন আমরা সি বিচের আশেপাশে ঘুরছি, সবাই বসে আছি। এবার সি বিচ ঘুরে ডিনার করে বাড়ির দিকে রওনা দেবো, মানে সরি হোটেলের দিকে রওনা দেবো। এখন আমরা এসেছি ডিনার করতে, তো হালকা পাতলা এখন খাবো, রুটি ফুটি এইসব খাবো। তো আজকের মতো গুড নাইট, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।